নতুন ধারা বাংলাদেশ এনডিপির রাজনীতির প্রবর্তক কলামিস্ট মুমিন করতে দেখেছেন, যাকে আপনারা নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষ নিয়ে কথা বলতে দেখেছেন, তিনি সব সময় জনগণের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেছেন। এখন আমরা সেই কাঙ্ক্ষিত নেতার বক্তব্য শুনব। আসছে নতুন ধারার প্রবর্তক কলামিস্ট মুমিন মেহেদী। আসসালামু আলাইকুম। আজকে এই আয়োজনের সংগ্রামী সভাপতি, আপনাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান, আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক, নতুন ধারা বাংলাদেশ এনডিপি নারায়ণগঞ্জ শাখার সম্মানিত আহ্বায়ক কাজী মুন্নি আলম উপস্থিত রয়েছেন। নতুন ধারা বাংলাদেশ এনডিপির আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা, যারা আপনাদের বাজারে আগুন লাগলে সবার আগে কথা বলেছেন। যখন দুর্নীতিগ্রস্ত কোন নেতা প্রমাণিত হয়েছে, তখন তার বিচারের দাবিতে রাজপথে সবার আগে নেমেছেন। নতুন ধারার পতাকা তলে ঐক্যবদ্ধ থাকছেন গত 12 বছর ধরে। সেই প্রিয় নেতারা এখানে উপস্থিত রয়েছেন, যাদের নাম না বললেই নয়, আপনাদের সাথে তাদের পরিচয় থাকাটা জরুরি। কারণ আপনারা জানেন, করোনা পরিস্থিতিতে কোন পলিটিক্যাল পার্টি রাস্তায় দাঁড়ায়নি। কোন পলিটিক্যাল পার্টি আপনার জন্য রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ায়নি। কিন্তু নতুন ধারা বাংলাদেশ এনডিপি দাঁড়িয়েছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করেছে বাড়ি ভাড়া সহ সংকটকালীন সমস্যা সমাধানের দাবিতে। প্রিয় বন্ধুরা আমার, সেই সময়ের আন্দোলন সময়ে যারা প্রস্তাব করেছেন, শ্রম দিয়েছেন, নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তকর জানা গত 12 বছর ধরে আন্দোলন করছেন। নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান ডাক্তার নুরজাহান মীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান আমাদের সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন, আছেন এবং আপনাদের জন্য নিবেদিত আছেন। আমাদের প্রিয় মানুষ, ওয়াজের ডানা বগুড়ার কৃতি সন্তান, কিন্তু টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কথা বলছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছেন, দুর্নীতি থামানোর দাবিতে আন্দোলন করছেন। এমন নেতারা এখানে উপস্থিত রয়েছেন, এমন নেতৃবৃন্দ কথা বলছেন। আপনাদের মতো করে, আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে আমাদের কোনো প্রটোকল লাগে না, আমাদের টানে 10-20 জন নেতা কর্মীর পাহারা লাগে না, আমাদের ভাইরাল হওয়ার প্রয়োজন হয় না। প্রিয় বন্ধুরা আমার, সেই প্রিয় যোদ্ধা হরিদাস সরকার, বিথি হাওলাদার, আলামিন কৈলাজি আমাদের সাথে রয়েছেন এবং সামনে রয়েছেন আমাদের সংবাদ যোদ্ধারা, যারা দিনের পর দিন গত 12 বছর ধরে এই নতুন ধারার রাজনীতিকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে। প্রিয় বন্ধুরা আমার, সেই সংবাদ যোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন আপনারা যারা নারায়ণগঞ্জকে গর্বিত করেছেন, সেই প্রিয় মানুষেরা উপস্থিত রয়েছেন। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে। বুকটা ফেটে যায় দুঃখে, কষ্টের বেদনায়। আপনার যেমন বুক ফেটে যায় বাজারে গেলে, আমার বুক ফেটে যায় পত্রিকার পাতা উল্টালে। আপনাদের দুঃখে আমরাও দুঃখী, আপনাদের মতো করে ভাবি আমরা, আপনাদের রাজনীতি করি আমরা, আপনাদের কথা বলি আমরা। অনেক পলিটিক্যাল পার্টি আপনারা দেখেছেন আপনাদের জীবনে। এখানে যারা উপস্থিত রয়েছেন, কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 70 বছর। অনেক রাজনীতি আপনারা দেখেছেন। আমরা কোথাও দাওয়াত নিয়ে গেলে আপনারা বলেন, ভাই এত পার্টি দিয়ে কি হবে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই এত পার্টি, সব পার্টি ক্ষমতা আসতে চায়, শুধু নতুন ধারা বাংলাদেশ এনডিপি ব্যতীত। কেন আমরা ক্ষমতায় আসতে চাই না? কারণ জনতার কল্যাণ আমরা দেখতে পাই না, আমরা জনতার সুখ দেখতে পাচ্ছি না। গত 54 বছর ধরে রাজপথে আছি, ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা নিয়ে। গত 12 বছরে একটা মানুষকে বলতে শুনিনি আমরা এই সরকার আমলে ভালো আছি। ভাই চলমান সরকারের সময় কেউ বলেছে আমরা ভালো আছি? কারণ বাজারে আগুন লেগেই থাকে, সে আগুন কেউ এভাবে আসে না। তিনি লড়িয়ে ওঠেন, আর যেই বিষয়ে তিনি পারদর্শী হন, আর যেই বিষয়ে তিনি বিশ্ব খ্যাতি পান না কেন, বাজারের আগুন নেভানোর জন্য কারো হৃদয় আকুলি করে না। প্রিয় বন্ধুরা আমার, নতুন ধারা বাংলাদেশ এনডিপি সেই দায়িত্বটি পালন করছে। যদি আঙুল দিয়ে
দেখিয়ে দিতে চাইছে। এই যে নোবেল লরিয়েট দেখেন, বাজারের বেগুনের দাম 120 টাকা। এই যে নোবেল লরিয়েট দেখেন, বাজারে আগুন লেগেছে। প্রতিদিন মানুষ বাজারে গিয়ে হাহাকার করে, তারা বাজারের ব্যাগের কাছে পরাজিত, তারা পরাজিত প্যান্টের পকেটের কাছে, মানি ব্যাগের কাছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে আমাদের মায়েরা রয়েছেন, তারা পরাজিত হন ভ্যানিটি ব্যাগের কাছে, কারণ ওই ভ্যানিটি ব্যাগে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। সন্তানের কান্না, সন্তানের হাজারি, বেকার ভাইয়ের হাজারি কষ্ট, এই দুঃখ বেদনা নিয়ে কেউ কথা বলে না। সবাই খালি পিয়ার, নির্বাচন, ক্ষমতা আসতে চাই, সরকারি বন্ধ করে দাও, অমুককে দেখিয়ে দিব, তমুককে কেটে ফেলবো, তমুককে মেরে ফেলবো, তমুককে নিষিদ্ধ করো, এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু তাতে কি আপনার কিছু যায় আসে? বাজারে যখন দ্রব্যমূল্য বাড়ে, তখন কি তা আপনার মাথায় ঢোকে যে কোনো পার্টিকে নিবন্ধন করা, নিষিদ্ধ করা, নিবন্ধন করা আপনার জরুরি? আপনার জরুরি বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। প্রিয় বন্ধুরা আমার, এই যে যারা হকার ভাইরা রয়েছে, প্রচুর হকার ভাই রয়েছে, তারা জানেন বাজারে দ্রব্যমূল্যে কি আগুন লেগে থাকে সারাটা বছর। সেই বিষয়ে কাউকে কথা বলতে দেখবেন না, কারণ সবাই ক্ষমতায় আসতে চায়, জনতার কথা ভুলে যায়। আজকে এই যে 24-এর আন্দোলন, আপনারা দেখেছেন, সে আন্দোলনে আপনারা অনেকে ভেবেছিলেন একটা বৈষম্য মুক্ত দেশ আপনারা পাবেন, একটা দুর্নীতি মুক্ত দেশ আপনারা পাবেন, একটা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসারের থেকে মুক্তির মানচিত্র আপনারা পাবেন। কিন্তু সেই মানচিত্র আমরা গত 54 বছরে যেমন পাইনি, গত 16 বছরে আমরা পাইনি, গত 1 বছরে আমরা পেয়েছি, পাইনি। এই যে পাইনি কথাটা আসতে বলছেন কেন? জোরে বলেন, আমরা কি গত 1 বছরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসারের থেকে মুক্তি পেয়েছি? পাইনি। অতএব কথা বলার জন্য নতুন ধারা বাংলাদেশ এমনির প্ল্যাটফর্মটি সবসময় ছিল, আছে, থাকবে। আমরা নতুন যে পলিটিক্যাল পার্টিগুলো হয়েছে তাদের দিকে খেয়াল করে দেখেছি, কেউ দ্রব্যমূল্য নিয়ে কথা বলে না, কেউ দুর্নীতি নিয়ে কথা বলে না, কেউ আমার মা বোন যখন ধর্ষিত হয় তা নিয়ে কথা বলে না, কেউ আমার ভাই যখন খুন হয় কথা বলে না। আমার সাংবাদিক ভাই ওয়াহিদুজ্জামান গুরু খুলনায় রূপসা ব্রিজের নিচে তার লাশ পাওয়া যায়, এটি কোনো সুষ্ঠু তদন্ত হয় না। মেঘনায় আমার সাংবাদিক ভাই বিভিন্ন সরকারের লাশ পাওয়া যায়, এটি নিয়েও কারো বক্তব্য নাই, কারণ সবাই ক্ষমতায় আসবার, সুবিধাভোগী হওয়ার, হাজার রুটির ভাত পাওয়ার অত্যন্ত চেষ্টায় ব্যস্ত। প্রিয় বন্ধুরা আমার, আমরা ধর্ম, মানবতা, সুসমাজ, সুশিক্ষা, সুসমাজ, সভ্যতার রাজনীতি করি। কারো বিরুদ্ধে আমাদের নাম নিয়ে কোনো বক্তব্য নাই, আমরা কারো বিরুদ্ধে নাম নিয়ে কথা বলি না, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নাম নিয়ে কথা বলি না, কোন দলের বিরুদ্ধে নাম নিয়ে কথা বলি না, কারণ আমরা জানি, জনগণ জানে কারা নতুন দল করেছে, জনগণ জানে কারা নিষিদ্ধ নিবন্ধিত এই প্রক্রিয়ায় রাজনীতি করে, জনগণ জানে কারা তাদের দলীয় নেত্রীদেরকে নিপীড়নে ব্যস্ত থাকে, জনগণ জানে কারা শুধু হামলা, মামলা, সন্ত্রাসের পক্ষে বিপক্ষে আওয়াজ তোলে। জনগণ যেহেতু জানে, আমাদের আর কারো দলের নাম করার দরকার হয় না। প্রিয় বন্ধুরা আমার, আজকে কথায় স্পষ্ট, আমরা এখানে দেখেন ব্যানারে বড় করে লিখেছি দুর্নীতি রোধ। গত 54 বছরে এই যে আপনি আমি, আমাদের যে ভাগ্যের পরিবর্তন হয়নি, টাকা যে দেশের বাইরে পাচার করেছে লোটাস কামাল, দেশের বাইরে যে টাকা পাচার করেছে, অতীত বর্তমান ভবিষ্যৎ মিলিয়ে প্রায় 5000 মন্ত্রী এমপিরা, যারা ভবিষ্যৎ বলেছি না, ভবিষ্যৎ এমপি যারা, তারাও টাকার পাচার করছে। বন্ধুরা আমার, এই তাদের দুর্নীতি রোধের দাবিতে আজকের আমাদের এই সমাবেশ। একই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কষাঘাত থেকে আমরা মুক্তি চাই। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে মুক্তি পাবো? আপনারা জানেন, যুদ্ধাপরাধীর ব্যাপারে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তাদের বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে। আমরা ঠিক এমনি ভাবে একটা ট্রাইব্যুনাল চাই, দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল। কি চাই? দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল। 100 কোটি টাকার উপরে কারো বেআইনি ভাবে থাকলে তাকে অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ডের আওতায় আনতে হবে। এই বিচারের শাস্তি আমরা চাই।
জায়গায় মুখে মুখে বললে হবে না। এই দেশে যারা ক্ষমতায় থাকে তাদের মন শুধু কথায় ভেজে না। অতএব দুর্নীতিগ্রস্তদের সর্বনিম্ন সাজা হতে হবে যাবজ্জীবন। 100 কোটি টাকার উপরে বেআইনি ভাবে থাকলেই যাবজ্জীবন দিতে হবে আপনাদের কাছে। অতএব স্লোগান হবে দুর্নীতি চায় না যারা, দুর্নীতি চায় না যারা, দুর্নীতি চায় না যারা, দুর্নীতি চায় না যারা, দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল চাইছে কারা, দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল চাইছে কারা। বন্ধুরা আমার একটা দুঃখের কথা বলি, 2018 সালের মার্চ মাসে দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে একটা কর্মসূচি করেছিলাম। তারপরে 15 মার্চ আমাকে তুলে নিয়ে গিয়েছিল একটা বিশেষ বাহিনী। সেই কাহিনী আপনারা অনেকেই জানেন। আমার হাত ভেঙে দিয়েছে, আমার পা ভেঙে দিয়েছে, আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তারা আঘাত করেনি। মরে গেছি মনে করে ফেলে ছুঁয়ে গেছে রাস্তার পাশে, ট্রেনের পাশে। সেখান থেকে আপনাদের দয়ায় দোয়ায় আল্লাহর রহমতে বেঁচে এসেছি, কোন ঘর থেকে ফিরে এসেছি। আপনারা যেটাকে আলা ঘর বলেছিলেন সেই ঘর থেকে ফিরে এসেছি প্রিয় বন্ধুরা আমার, শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে। আজকে নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, এই দুর্নীতিবাজ যারা ছিল তারা আপনার রক্ত চষেনি, এখন তারা দুবাই থাকে, এখন তারা ইন্ডিয়া থাকে, আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া থাকে। সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আগেও আমরা কথা বলেছি, এখনো যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে কথা বলতে চাই, বলছি। অতএব এই কথা বলার স্পষ্ট একটা জায়গার জন্য কি চাই আমরা? দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল। কি চাই? দুর্নীতি প্রতিরোধ, এই ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দুর্নীতি প্রতিহত করতে হবে। সেই সাথে আমরা চাই দ্রব্যমূল্য কমানোর দাবিতে, শুধু দাবি করলে কি হয়? ইলিশ আপনি কমিয়েছেন, প্রথম দিকে একটু সবজির দাম কমিয়েছেন, এখন আবার চালের দাম 70 টাকা 65 টাকা হয়েছে, হয়েছে না? এখন চালের দাম বাড়লে, ডালের দাম বাড়লে, তেলের দাম বাড়লে কার কষ্ট হয়? বাবার কষ্ট হয়, মায়ের কষ্ট হয়, আমার ভাইয়ের কষ্ট হয়। এই যে পেরিয়ালা ভাই, এই যে হকার ভাই, এই যে কৃষক ভাই, শ্রমিক ভাই, অটোওয়ালা ভাই, তাদের কষ্ট হয়। সেই কষ্টকে ইলিশ বোঝে? বোঝেন না। বাণিজ্য উপদেষ্টা বোঝে? বোঝেন না। কারণ বাণিজ্য উপদেষ্টা নিজেই একজন ব্যবসায়ী। ব্যবসায়ীরা আপনার আমাদের দুঃখ বুঝবে না, আমাদের দুঃখ বুঝবে। ব্যবসায়ীরা কখনো এই জনগণের কথা বুঝবে না। এখন বলতে পারেন ছোট ব্যবসায়ীরা বুঝতে, হ্যাঁ ছোট ব্যবসায়ীরা বুঝে, কিন্তু বড় কর্পোরেট ব্যবসায়ীরা আপনার আমাদের দুঃখ বুঝবে না। অতএব সেই ব্যবসায়ীদের কাছে মেসেজ পৌঁছাতে হবে যে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন চাই। কি চাই? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন চাই। দ্রব্যমূল্য বাড়াতে পারবেন না, যখন তখন বাজারে তালিকা থাকবে, সেই তালিকা অনুযায়ী বিক্রি করতে হবে এবং বিশ্ব বাজারে যে দাম, সেই দামই রাখতে হবে। আপনি জানেন আমেরিকায় 1 ডজন ডিমের দাম কত? $1। ইউকেতে $1। বাংলাদেশে সেটা যদি আপনি হিসেব করেন, সেখান থেকেও আমরা 22 টাকা বেশি দেই ডিম কিনতে গিয়ে। অর্থাৎ বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি দেশীয় উৎপাদনে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো আমাদের হাতের নাগালে রাখতে ভর্তুকি দিতে হবে। শুধু টিসিবি নিয়ে নাটক করা চলবে না। টিসিবির নাটক আমরা দেখতে চাই না। এই টিসিবির পেছনে পেছনে ঘুরতে গিয়ে, দৌড়াতে গিয়ে শেখ হাসিনাকে পালাতে হয়েছে, কারণ এই দৌড় গণভবন পর্যন্ত গিয়ে থেমেছে। টিসিবির পেছনে যে দৌড় শুরু হয়েছিল আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের যুবক ভাইদের, সেই দৌড় থেমেছে কোথায়? গণভবনে। অতএব সেই দৌড় আমরা দিয়ে যমুনায় গিয়ে থামতে চাই না। অতএব দ্রব্যমূল্য কমানোর জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন চাই। আপনাদের কি একমত? তাহলে স্লোগান হবে দ্রব্যমূল্য কমাতে চাইছে কারা? দ্রব্যমূল্য কমানোর পক্ষে কারা? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন চাইছে কারা? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন চাইছে কারা? আপনারা আমার কথা শুনেছেন অনেক কষ্ট করে, ধৈর্য সহকারে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এখানে যারা আমাদের আয়োজনকে বাস্তবায়নের জন্য সুযোগ করে দিয়েছেন
সেই ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সিটি কর্পোরেশন যারা ছিলেন তারা তাদের দায়িত্ব পালন করলেও একটা কর্মসূচি বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইরা যারা রয়েছেন তাদের কাছে বলতে চাই, আমি আপনাদের ভাই, এইখানে যারা রয়েছে সবাই আপনাদের ভাই বোন। কেউ আমরা ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, জার্মান, ইতালি থেকে আসিনি, ফ্রান্স থেকে আসিনি। এই বাংলাদেশে আমাদের জন্ম। আমরা সাংবিধানিক যে রাইট, সে রাইট অনুযায়ী সভা সমাবেশ করতে পারি, করছি, এবং সেটি আপনার পক্ষেই। যিনি এমপিতে রয়েছেন, যিনি এনএসআইতে রয়েছেন, যিনি অন্য কোনো বাহিনীতে রয়েছেন, তার পক্ষেই কথা বলে গেছি। অতএব কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। কণ্ঠরোধ রোধ করার চেষ্টা করতে গিয়ে পতনের শিকার হয়েছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি তার বাবার নাম বিক্রি করেছেন বছরের পর বছর। আমরা এই নাম বিক্রি আর নাম বিক্রির প্রক্রিয়ার রাজনীতির বাইরে দাঁড়িয়ে আমরা উত্তরাধিকার, পূর্বসূরীদের রাজনীতি, এইসব চাতানোর রাজনীতির বাইরে আমাদের কেউ বাবা, মা, ভাই, বোন এখানে যারা মঞ্চে আছেন কেউ উত্তরাধিকার, পূর্বসূরীর রাজনীতি করছি না। অতএব ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে আমরা একটা স্লোগান দিতে চাই, যেটা হচ্ছে জনগণের পক্ষে কারা, জনগণের পক্ষে কারা, জনগণের পক্ষে কারা, যুবক ভাইয়ের পক্ষে কারা, বেকার ভাইয়ের পক্ষে কারা, বেকার ভাইয়ের পক্ষে কারা, রিক্সাওয়ালার পক্ষে কারা, শিক্ষার্থীর পক্ষে কারা, শিক্ষকদের পক্ষে কারা, মজুরের পক্ষে কারা, শ্রমিক ভাইয়ের পক্ষে কারা, মা বোনেদের পক্ষে কারা, মা বোনেদের পক্ষে কারা, দর্শনপুর চায় না কারা, দর্শনপুর চায় না কারা। আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন